গান গাচ্ছি, এখানে আসলে আমার গান বের হয়ে যায়। আর এটা হলো আমার সঙ্গীতের মাধ্যমে প্রতিভা। যে দল করুক, আমার কাছে ওটা না, আমাদের একটা স্মৃতিস্তম্ভ। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। গান গাচ্ছি, এখানে আসলে আমার গান বের হয়ে যায়। আর এটা হলো আমার সঙ্গীতের মাধ্যমে প্রতিভা। সঙ্গীতের মাধ্যমে প্রতিভা, এই ধরনের সংস্কার চাই না আমরা। দেখা যায় নতুন কিছু থাকলে নতুন মাধ্যমে যাক। এটা আমি আসছি, আমি উঠে বসি। আমি আজকে যেহেতু ভাঙচুর, যারা শ্রদ্ধা যে ছিল, আমি এর আগে বুদ্ধিজীবী কবরস্থানে গিয়েছি ওই পাশে, জুতা খুলে বাইরে। আর এখানে এমন অবস্থা হয়েছে, জুতাটা আমি যে খুলে আসবো, প্রথম উঠছিলাম, পরে দেখি ইটের যে সুরকিটা পায়ে লেগে যায়, যার জন্য আমি ওই বাধ্য হয়ে স্যান্ডেলটা পরেছে। তো আমার কাছে খুব খারাপ লেগেছে, কষ্ট লেগেছে। আমার মতো আরও কিছু আসছে সবার ভিতরে, যে একাত্তর চেতনা। এটা যে দল করুক, আমার কাছে ওটা না, আমাদের একটা স্মৃতিস্তম্ভ। এটাও মানে 22শে ডিসেম্বর 1972 সালে স্থাপিত হয়েছে। এটা 1972 থেকে আজ পর্যন্ত অনেক সরকার আসছে, অনেক সরকার গেছে, কিন্তু এই ধরনের ভাঙচুর দেখি। এটা হলো কষ্ট লাগলো যে আমাদের সাভার স্মৃতিসৌধ, তার বুদ্ধিজীবী কবরস্থান, এই যে স্মৃতিসৌধ, এটা আমাদের একটা 71-এর মানে স্মৃতি, যে 9 মাসের যুদ্ধ করে বাংলাদেশ একটা নতুন দেশ পেয়েছে। এই নতুন দেশটার বুদ্ধিজীবী যে 14ই ডিসেম্বরে আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে, সেই সময় পাকিস্তানে পাক হানাদার বাহিনীর আমাদের বুদ্ধিজীবীদের এই পাশেই আছে বুদ্ধিজীবী কবর, মানে গণকবর। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠা প্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয়, আলোর পরশ পেয়ে রোজ এখানে সূর্য ওঠে, আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয়, আশার আলো নিয়ে। প্রথম মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।